ঈদ সামনে রেখে ডাকাতি ও ছিনতাই রোধে তালিকাভুক্ত নজরদারি বাড়িয়েছে পুলিশ। বিদেশি পিস্তল, গুলি ও হাত বোমা সহ ডাকাত চক্রের 5 সদস্যকে গ্রেপ্তারের পর সকালে রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই কথা জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যার ঘটনায় অপরাধীদের ছকের মধ্যে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি। পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার ডাকাত চক্রের 5 সদস্যের বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে অন্তত 14টি মামলা। এছাড়া গত 1 মে থেকে এই পর্যন্ত অভিযান পরিচালনা করে 568 জন চাঁদাবাজ, 261 জন ছিনতাইকারী সহ 46,000 ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের পরিকল্পনা ছিল যে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যে বিকাশ নগদে প্রচুর পরিমাণ টাকা ট্রানজাকশন হবে। তারা প্রথমে পরিকল্পনা করেছিল যে এই টাকাগুলো বিকালবেলা যখন ক্যারি করবে যে কোনো একটা এজেন্টের কাছ থেকে এই টাকাগুলি তারা ছিনিয়ে নেবে। এই কাজটা করার পর তারা রাতের বেলায় আবার ঢাকার খুব পার্শ্ববর্তী একটা জেলায় সেখানে একটা স্বর্ণের দোকান ডাকাতি করবে। 4 জনই ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা আর একজনের নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের এক একজনের নামে 5-6টা করে মামলা